আজকের বিস্তারিত খবর পড়ছি আমি সৌমেন, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা যখন মন্ত্রিত্ব ছাড়তে চলেছেন, তখনই হাওড়ার শিবপুর কেন্দ্রের পদ্মপুকুরে জল প্রকল্পের উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এই অনুষ্ঠানে লক্ষ্মীর না আসাকে সৌরভের অসুস্থতার দোয়াই দিয়ে সাংবাদিকদের সামনে ড্যামেজ করার চেষ্টা করলেন। উল্লেখ্য, এই দিন অনুষ্ঠানে প্রাক্তন কাউন্সিলরদের ডাকা হলেও ডাকা হয়নি প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকেও, পাশাপাশি ডাকা হয়নি রাজীব বন্দ্যোপাধ্যায়কেও। এই অনুষ্ঠানকে ঘিরে একাধিক জল্পনা তৈরি হলো। প্রসঙ্গত, সোমবার হাওড়ার পদ্মপুকুর কেএমডিএ নির্মিত একটি জল প্রকল্প 15টি পথশ্রী প্রকল্পের রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে উদ্বোধন করতে এসে সাংবাদিকদের অন্য একটি প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম এই চেষ্টা জানান। এদিন উপস্থিত ছিলেন না বৈশালী ডালমিয়াও। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে তিনি জানেন এটি শহর এলাকার অনুষ্ঠান, তাই ওনাকে ডাকা যায়নি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়ার আরেক বিধায়ক তথা মন্ত্রী অরূপ রায়। আপনাদের সার্ভিস হাওড়া কর্পোরেশনের লাগবে। আমি রাস্তায় আরো 15 কোটি টাকা খরচা হয়েছে, আর হাওড়ায় পুরনো কাজ করার জন্য আমরা এখন 8 কোটি টাকা আমরা হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনকে দিচ্ছি পুরনো যে কাজগুলো আছে সেইগুলোকে সম্পূর্ণ করার জন্য। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কারণ এটা ইজি কাজ ছিল না। আমরা যখন লিফটিং স্টেশন করতে গেছি গঙ্গায়, লিফটিং স্টেশন হয়ে যাওয়ার পরে হঠাৎ কেপিটি পোর্ট্রাস বললো যে না, এখানে লিফটিং স্টেশন হবে না। আমরা তখন পাইলিং করে ফেলেছি, লিফটিং স্টেশন তৈরি করতে হবে। এইভাবে প্রত্যেক মুহূর্তে কোনো না কোনো জায়গায় আমরা আটকে যাচ্ছে আমাদের কাজ, তাই হয়তো একটু সময় লেগেছে, কিন্তু বেটার লেট দেন নেভার। আমরা প্রত্যেকে কমিটেড, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন করবে। এবং একটা ফেজ ছিল আগে, জানেন, একটা ফেজ ছিল পাচ্ছেন গরিব মানুষ, সবুজ সাথীর উপকার কারা পাচ্ছেন গরিব মানুষ, রূপশ্রীর উপকার কারা পাচ্ছেন গরিব মানুষ, এবার স্বাস্থ্য সাথীর উপকার কারা পাবেন গরিব মানুষ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের ভোটে এসেছিল আর গরিবের পাশেই থেকে কাজ করছে। এই জন্য আপনাদের সকলকে অভিনন্দন জানাই, আপনারা আছেন বলে আমরা আছি। যদিও আজকের সবাই বলেছিলাম যেহেতু অতিমারি হচ্ছে বেশি ভিড় না করার, কিন্তু আমি আবার আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা সবাই আছি, হাওড়ার পাশে আছি, অত্যন্ত সক্রিয়ভাবে আছি। হাওড়া হচ্ছে একটা গঙ্গার তীরে দুটো শহর। সেই শহরে আমরা দেখেছি হাওড়ার মানুষও আমরা ঘাটে নামি, কলকাতার মানুষও ঘাটে নামে। মানুষকে সমর্থনে নিয়ে যাচ্ছেন, এক বালতি জল নামলো আর উঠলো, তাতে কিছু যায় আসে না। তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করে নতুন বছরে নতুন উদ্যোগে আমরা এগোবো এবং হাওড়া তথা বাংলাকে একটা নতুন দিগন্তে পাঠিয়ে দেব। আগামী 3 বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন শপথ নেবেন, সেদিন হাওড়ায় আরেকটা নতুন সূর্য উঠবে, উন্নয়নের সূর্য, বাংলায় উঠবে উন্নয়নের সূর্য। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার অত্যন্ত সিনিয়র ক্যাবিনেট মেম্বার, আমার অত্যন্ত প্রিয়। হাওড়ায় আমাদের সংগঠনের পূর্ণধার শ্রী অরূপ রায় আছেন। পায়ের দিকে তাকাই মাস্টারমশাই বলে, সেই আমাদের সকলের শ্রদ্ধেয় বিধায়ক ব্রজমোহন মজুমদার আছেন। দীর্ঘদিন ধরে আমি হাওড়ায় আসতাম, যখন কংগ্রেস করতাম তখনও হাওড়ায় আসতাম, আবার তৃণমূল করার পরে তো রেগুলারলি আসতাম। লাহিড়ী আমাদের তিনিও আছেন। আমাকে এই কাজকর্মে সব থেকে বেশি সহযোগিতা করেন কেএমডিএ সিও, কেএমডিএ সেক্রেটারি আছেন। হাওড়ায় নতুন জয়েন করেছেন, কিন্তু আমার বিশ্বাস তাই হাওড়ায় নবান্ন গড়ে উঠে, এবং সেই নবান্নে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে বসলেন। অর্থাৎ আমরা কলকাতার এমএলএ কোথায় যাচ্ছি না, অরূপদার হাওড়ায় আসছি। ঠিক যে হাওড়া বহুদিন ধরে কেমন জানি না 34 বছর ধরে একটা বঞ্চনার শিকার হয়েছিল।
হাওড়ায় রাস্তায় রাস্তায় লাইট জ্বলতো না। হাওড়ায় রাস্তাঘাট ভাঙা এটাই ঠিক ছিল, মানে সবার মেনে নিয়েছিলেন এটা। হাওড়ায় যেদিন বৃষ্টি হবে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠান এইখানে আমরা শেষ করছি, কিন্তু তার আগে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম মহাশয়কে। ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় মন্ত্রী সেই ড্রেনের সমস্যার সমাধান করেছি। এখন একটা বড় মাস্টার প্ল্যান চলছে, কেআইপি যেরকম কলকাতায় চলছে, এখানে একটা প্ল্যানিং চলছে, মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে। সেকেন্ড, আমাদের রাস্তাঘাট ঠিক করেছিলাম, এখন কিছু কিছু রাস্তা আবার পাইপ বসানোর জন্য খারাপ আছে, সেগুলো ঠিক করে দেবো। পথসাথীতে 15টা রাস্তা প্রায় 15 কোটি টাকা দিয়ে ঠিক হবে। দ্বিতীয়ত, এলইডি কাজ শুরু হয়ে গেছে হাওড়ায়, সব প্রত্যেকটা গলিতে এলইডিফিকেশন হয়ে যাবে। হাওড়ার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এটা একটা সম্মান, সেটা দিচ্ছি। টাকা বাকি রেখে দিয়ে গেছিল, সেখানে আমরা হিসেবগুলো পাচ্ছি না, অর্থাৎ তাদের টেন্ডারের মাধ্যমে করা, টেন্ডারের বেসিসে করে ওয়ার্ক অর্ডার, এই হিসেবটা পাচ্ছি না। তারা আমার কাছে এসেছিল, আমি বলেছি আমার প্রিন্সিপাল সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারিকে খুঁটিয়ে দেখে যদি সেগুলো অথেন্টিক হয় তাহলে সে টাকাটা মিটিয়ে দেওয়া হচ্ছে। হাওড়া কর্পোরেশন করতে চাইছি, কিন্তু অতিমারির জন্য কিভাবে করব? নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত। তার কারণ আপনি হাওড়ায় 16 রেজাল্ট দেখেননি, হাওড়ায় আপনি 19-এর লোকসভা রেজাল্ট দেখেননি, সেখানে আমাদের কিসের ভয়?
কিন্তু হাওড়ায় অতিমারির জন্য যেরকম কলকাতাতেও আমরা পাচ্ছি না, হাওড়ায় বা অন্য অন্য জায়গায় করতে পারছি না অতিমারির জন্য। আমরা আশা করছি যে 2021-এ আমরা এই নির্বাচনগুলো করে নেব। हमारा ख्याल से थोड़ा हम लोग को और टेस्ट करना चाहिए, करके हमारे जो खून है वो लेना चाहिए, लेके प्रोसेस करके देख के अगर सेटिस्फाई होगा तो कर लेना चाहिए। मगर हमारा थर्ड ट्रायल में भी अभी काफ़ी ये हो गया है, अभी हमारा कोई प्रॉब्लम है, मगर और थोड़ा खून लेके एक बार जांच कर लेने से अच्छा होगा। कांग्रेस वोट करने के लिए तैयार है, जोट करने के लिए कोई असुविधा नहीं है, करने दीजिए। वो उनका पॉलिसी क्यों ना चले तब अकेला चलो, हम अकेला ही चलते हैं, क्योंकि सीपीएम का साथ हम जा नहीं पाएंगे, क्योंकि सीपीएम का साथ लड़ाई करके ही तृणमूल कांग्रेस बना है। तो हम सीपीएम का विरोध है, मगर सांप्रदायिक पार्टी बीजेपी के भी हम विरोध करते हैं, क्योंकि सांप्रदायिकता भी हमारा एजेंडा में नहीं। हम गांधीवाद में विश्वास करते हैं, सुभाषवाद में विश्वास करते हैं, इसलिए हम सांप्रदायिकता के साथ नहीं रह सकते हैं। এই আবার এই ঝড়াঝাটির মধ্যে আমায় ঢোকাচ্ছিস। হাওড়ায় পপুলেশন অনুযায়ী আগে জলটা অত্যন্ত কম ছিল। আমরা আসার পরে 10-10-20 এখানেই করেছি, আজকে আবার 20 করলাম, তার মানে 40। এখানে তার মানে টোটাল হলো 70 আর 20 90। আর বালিতে একটা আমরা আসার পরে করেছি, সেখানে 12, অর্থাৎ 102 MLD জল আমরা হাওড়া শহরকে দিচ্ছি। কতগুলো বুস্টিং পাম্পিং স্টেশন করতে হবে সেগুলো আমরা করেছি, কয়েকটা করেছি, আর কয়েকটা করব, 6টা আছে, আরেকটা হচ্ছে। তাতে আমাদের এই যে ডিস্ট্রিবিউশনটা ঠিক হয়ে যাবে। আমি আশা করছি যে এই ডিস্ট্রিবিউশন ঠিক হয়ে গেলে হাওড়ায় আর জলের সমস্যা থাকবে না। আমরা আসার পরে হাওড়ায় ড্রেনের সমস্যা ছিল, সেই ড্রেনের সমস্যার সমাধান করেছি। এখন একটা বড় মাস্টার প্ল্যান চলছে, কেআইপি যেরকম কলকাতায় চলছে, এখানে একটা প্ল্যানিং চলছে, মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে। সেকেন্ড, আমাদের রাস্তাঘাট ঠিক করেছিলাম, এখন কিছু কিছু রাস্তা আবার পাইপ বসানোর জন্য খারাপ আছে, সেগুলো ঠিক করে দেবো। পথসাথীতে 15টা রাস্তা প্রায় 15 কোটি টাকা দিয়ে ঠিক হবে। দ্বিতীয়ত, এলইডি কাজ শুরু হয়ে গেছে হাওড়ায়, সব প্রত্যেকটা গলিতে এলইডিফিকেশন হয়ে যাবে। হাওড়ার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এটা একটা সম্মান, সেটা দিচ্ছি। যারা এখানে বেশ কিছু কন্ট্রাক্টর আছে হাওড়া কর্পোরেশনের, যারা ঠিকাদার, কিছুদিন আগে এটা রিপোর্ট দেখুন যে আমাদের প্রায় 170 কোটি টাকার মতো বকেয়া রয়েছে, আমরা টাকা পাচ্ছি। আগের বোর্ড একটা বড় টাকা বাকি রেখে দিয়ে গেছিল, সেখানে আমরা হিসেবগুলো পাচ্ছি না। অর্থাৎ তাদের টেন্ডারের মাধ্যমে করা, টেন্ডারের বেসিসে করে ওয়ার্ক অর্ডার, এই হিসেবটা পাচ্ছি না। তারা আমার কাছে এসেছিল, আমি বলেছি আমার প্রিন্সিপাল সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারিকে খুঁটিয়ে দেখে যদি সেগুলো অথেন্টিক হয় তাহলে সে টাকাটা মিটিয়ে দেওয়ার জন্য। হাওড়া কর্পোরেশনের নির্বাচন নিয়ে গতকাল সিপিআইএম হাওড়া জেলা কমিটি একটা হাইকোর্টে মামলা। না, আমরা তো নির্বাচন করতে চাইছি, কিন্তু অতিমারির জন্য কিভাবে করব? নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত। তার কারণ আপনি হাওড়ায় 16 রেজাল্ট দেখেননি, হাওড়ায় আপনি 19-এর লোকসভা রেজাল্ট দেখেননি, তো সেখানে আমাদের কিসের ভয়? কিন্তু হাওড়ায় অতিমারির জন্য যেরকম কলকাতাতেও আমরা পাচ্ছি না, হাওড়ায় বা অন্য অন্য জায়গায় করতে পারছি না অতিমারির জন্য। আমরা আশা করছি যে 2021-এ আমরা এই নির্বাচনগুলো করে নেব। नहीं, हमारा ख्याल से थोड़ा हम लोग को और टेस्ट करना चाहिए, करके हमारे जो खून है वो लेना चाहिए, लेके प्रोसेस करके देख के अगर सेटिस्फाई होगा तो कर लेना चाहिए। मगर हमारा थर्ड ट्रायल में भी अभी काफ़ी ये हो गया है, अभी हमारा कोई प्रॉब्लम है नहीं, मगर और थोड़ा खून लेके एक बार जांच कर लेने से अच्छा होगा। कोई असुविधा नहीं है, करने दीजिए। वो उनका पॉलिटिकल एजेंडा है, वो कर रहे हैं। हम रविंद्रनाथ के भाषा में कहते हैं, यदि तो डाक सुने क्यों ना चले तब अकेला चलो, हम अकेला ही चलते हैं, क्योंकि सीपीएम का साथ हम जा नहीं पाएंगे, क्योंकि सीपीएम का साथ लड़ाई करके ही तृणमूल कांग्रेस बना है। तो हम सीपीएम का विरोध है,
मगर सांप्रदायिक पार्टी बीजेपी के भी हम विरोध करते हैं, क्योंकि सांप्रदायिकता भी हमारा एजेंडा में नहीं। हम गांधीवाद में विश्वास करते हैं, सुभाषवाद में विश्वास करते हैं, इसलिए हम सांप्रदायिकता के साथ नहीं रह सकते हैं। আজকে প্রকল্প উদ্বোধন राजीव बनर्जी जो है ये सब बेकार का बात है। बावजूद जो है ये कांग्रेस के नेता के बयानबाजी करते हैं कि कर्मियों को नौकर की तरह व्यवहार करते हैं। ठीक है, पार्टी में रह के क्या लगता है कि पार्टी को नुकसान पहुंचाने की कोशिश ये हम वो बहुत बड़े आदमी हैं, उसका हम बात नहीं कर पाएंगे। স্যার আজকে প্রকল্প উদ্বোধনে জেলার দুজন মন্ত্রী ছিলেন, উনি আজকে লক্ষ্মীরতন শুক্লার নাম থাকলেও তিনি অনুপস্থিত। রাজীব ব্যানার্জি না, রাজীব ব্যানার্জি গ্রামীণ এলাকায়, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় যারা যারা রয়েছেন তারা সবাই এসছেন। লক্ষ্মী হয়তো কোনো কাজে আসেনি, কারণ ও তো স্পোর্টস মিনিস্টার, দৌড়তে, আর সৌরভের শরীরটা খারাপ, তো বাদবাকি তো এরা সবাই এসছে। যেটা হলো এটা হচ্ছে মেয়র রতিন চক্রবর্তী। রতিন চক্রবর্তীকে ডাকা হয়নি, কারণ প্রাক্তন মেয়র, প্রাক্তন এদের ডাকা হয়নি। তার কারণ এখন বোর্ড অফ মানে বোর্ড চলছে, গভর্নমেন্ট চালাচ্ছে, তাই এটা এমএলএ যারা আছেন তাদের ডাকা হয়েছে। যিনি মন্ত্রী মানে হাওড়ার এমএলএ, বিশেষ করে অরূপরাও এমএলএ, জটুদাও এমএলএ, আমাদের ব্রজদাও এমএলএ, সব এমএলএদের ডাকা হয়েছে। এটা কলকাতার সেক্ষেত্রে কর্পোরেশন এলাকার মধ্যে বৈশালী ডালমিয়াও তো পড়েন, ওনারও না, কর্পোরেশন না, বৈশালী ডালমিয়া বালি এলাকা। বালি এলাকায় পড়ে। বালি এলাকায় যখন উদ্বোধনে আমার সাথে বৈশালী ছিল। দাদা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বিজেপি থেকে দাবি করা হচ্ছে যে হাওড়া সদর এলাকায় অন্তত 7 জন বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রাখবে তারা। সদরে তো 7 জন বিধায়ক নেই, তাহলে 7 জন কি করে উঠবে? সদরে তো 7 জন নেই, বিজেপি আগে অঙ্ক ঠিক করতে বলুন। 7 জন বিধায়ক তো সদরে নেই।